আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কারা যে বাংলাদেশের মসজিদ, স্কুল, তেল পাম্প, হাসপাতাল এগুলোর ডিজিটাল স্ক্রিনে দখল করে নিল বুঝলাম না। সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেডের ডিজিটাল স্ক্রিনে লেখা উঠছে আওয়ামী লীগ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে। এই লেখাটা উঠছে। এই লেখা ওঠার কারণে ওখানকার লোকজন অর্থাৎ আওয়ামী বিরোধী লোকজন সে ডিজিটাল স্ক্রিন তো ভাঙছেই, পাশাপাশি সিটি হসপিটালের ভেতরে যে সেখানকার প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিসপত্র, এক্স রে মেশিন, এইসব জিনিসগুলো তারা ভেঙে চুরমার করে দিয়েছে। এখন এ তো এক মহাবিপদ। এভাবে কি রেখে আটকানো যায় যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে? এভাবে ডিজিটাল স্ক্রিন ভেঙে কি আটকানো যায়? যায় না। আমরা রাজনীতির ক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণ, এবং এটা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ নয়, চরম আকারের প্রতিহিংসা পরায়ণ। আমাদের এমন একটা অবস্থা, আমরা কেউ যদি ক্ষমতায় যাই তাহলে মনে করি পুরো রাজ্য আমার, পুরো দেশ আমার, পুরো জনগণ আমার। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ যত কাজ করতো সব বলছে জনগণের চাওয়া, এটা জনগণের চাওয়া। এরপরে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন যত কথা বলতো সব জনগণের চাওয়া। এখন বৈষম্য বিরোধীরা আন্দোলন করে ক্ষমতায় এসেছে, তারাও এখন বলে জনগণের চাওয়া। এ কোন ধরনের জনগণের চাওয়া বুঝলাম না। তো এখন আবার মাঝে মাঝে বিভিন্ন স্ট্যাটাস দেখি, স্ট্যাটাসে লেখা থাকে যে 18-20 কোটি মানুষের মনের আশা যে আওয়ামী লীগ আর ফিরবে না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, বা আপনার কী যেন ওই সংবিধানকে কবর দেওয়া হবে, সংবিধান কারোর বাপের না। এই কথাগুলো বলার পরে কিছু কিছু এগুলোরে কীতা কয়াম আমি, এগুলো যে কোন জায়গা থেকে লেখাপড়া শিখছে বা এদের মাথার ভেতরে যে কি আছে এটা আমার মাথায় খেলে না। তারা লেখে যে এটা 20 কোটি মানুষের চাওয়া। তাহলে ভাই, বাংলাদেশের 20 কোটি মানুষের যদি 30% হিসাব করেন তাহলে কতজন আসে? 20 কোটি মানুষের যদি আপনি 30% হিসাব করেন তাহলে কতজন আসে? 10,000-এর মানে আপনার মানে 1 কোটিতে মনে করেন কত আসে, হিসাব করেন, তাহলে কয় কোটি আসে? তাহলে এই যে কয় কোটি মানুষ, এরা তো আওয়ামী লীগ করে। আপনি যতই প্রেশার দেন, যতই যা কিছু করেন, যতই আপনি পুদ্দামি করেন, যতই আপনি ভয় দেখান, যতই আপনি জেলাজতের ভয় দেখান, যাই কিছু করেন না কেন, এই যে বিভিন্ন জায়গায় ডিজিটাল স্ক্রিনে, যেমন খুলনা রেলওয়ে স্টেশন, তারপরে আপনার মানে ঢাকা রেলওয়ে স্টেশন, বিভিন্ন স্কুলের ডিজিটাল স্ক্রিন, হসপিটালে, তেল পাম্প, যত জায়গায় এই ডিজিটাল স্ক্রিনে এগুলো ভেসে উঠতেছে। এগুলো কোনো না কোনো লোক আওয়ামী লীগকে ভালোবাসা বা আওয়ামীপন্থী লোকগুলোই তো করছে। এবং এই 20 কোটি মানুষের যে 30% ভোটার, এদেরও কি মনের চাওয়া যে ওই 72 সংবিধান বাদ যাক? এরাও কি চায় যে ওই আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তাহলে আপনারা যে এই কমেন্ট করেন আর আপনারা যে জনগণের দোহাই দেন, এই জনগণ কারা? আপনারা সংবিধান বাতিল করতে চান, বিএনপি বাধা দেয়, তা আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, বিএনপিরাও চায় না, আর আওয়ামী লীগেরা তো চায় না। তাহলে আওয়ামী লীগের মনে করেন 30% আর বিএনপির 30%, ধরে নিলাম নর্মাল ইকুয়েশন 30-30-60%, তাহলে আর 40% লোক থাকে। তো 40% লোকের মধ্যে যারা পলিটিক্যালি ইনভলভ না, ওরা আছে আবার মনে করেন 20%। তাহলে 80% লোক তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, সংবিধান নিষিদ্ধ চায় না, বাতিল চায় না।
তাহলে আপনারা জনগণ বলতে কাকে বোঝান? ওই যে আমার মনের মতো করে চলে, আমার মতো করে চলে, এরাই কি আপনার জনগণ বা আপনাদের জনগণ? একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটু কমেন্ট করবেন প্লিজ। এরপরে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলতে কি বুঝান? আপনার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মানে কি আমরা যেভাবে চাচ্ছি, যেভাবে বলছি সেভাবে প্রকাশ করার নাম কি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা? যে তাহলে আমি কোনো পার্থক্য দেখি না, আমি আচরণের কোনো পার্থক্য দেখি না। সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা সরকার হোক, যেই আসেই সেই দেখি তার নিজের মতো করে আচরণ করে, তার নিজের মতো করে দেশ চালাতে চায়, তার নিজের মতো সঙ্গে। আর অজুহাত দেয় জনগণের। জনগণ বলতে কাদেরকে বোঝায়? জনগণ কি তারা যারা আপনার মনের মতো বা আপনার চাওয়াটার সাথে যারা সাই দিয়ে বা সম্মতি দিয়ে চলে, তারাই কি জনগণ? আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এ কথা স্ক্রিনে ভেসে ওঠাই। সে ডিজিটাল স্ক্রিন যদি ভাঙচুর হয়, হাসপাতাল যদি ভাঙচুর হয়, ডিজিটাল মেশিন এগুলোতে হ্যাক হয়, ব্যাংকের হ্যাক হয়। আপনাদের কিছুদিন আগে দেখলাম ফেসবুক ডিসেবল হয়ে গেল, ওই যে হ্যাকাররা আপনাদেরকে হ্যাক করছে যে ফারুকির করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করেছেন? তো ওগুলো হ্যাক হলে হাসপাতালের ওটাও তো হ্যাক হয়েছে। তো হ্যাক হওয়ার কারণে তো ওটা লেগে উঠছে, এই জন্য হাসপাতাল কি অন্যায় করছে? দুর্ভাগ্য হলো সত্য যে আমরা জাতি হিসাবে আছি, কখনো সভ্য হতে পারলাম না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।